আসসালামু আলাইকুম। এখানে আমি পাঞ্জাবির কলারে কাজ করছি। আর এই পাতাগুলো আমি রেশমি সুতা দিয়ে নিচ্ছি। এর আগে আমি সুতির লাচি সুতা দিয়ে কাজ করেছি, রেশমি সুতা দিয়ে কাজ করিনি। এই ১ম বার আমি সুতি কাপড়ের উপর রেশমি সুতা দিয়ে কাজ করতেছি। আর কাজ করার পর বুঝতে পারছি যে এই সুতা দিয়ে কাজ করাটা কতটা টাফ। মানে একটু পিচ্ছিল টাইপের হওয়ায় বারবার সুই থেকে এটা ছুটে যাচ্ছে। আর কলারের জায়গাটা শক্ত হওয়ায় সুইটা ওঠানোর সময় বারবার খুব কষ্ট করে উঠাতে হচ্ছিল। তো একবার মনে হচ্ছিল যে আমি কেনই বা কলারে আঁকতে গেলাম, কেনই বা কাজটা করতে যাচ্ছি। বাট জানি না ফাইনাল লুকটা কেমন হবে। ইনশাআল্লাহ অবশ্যই সুন্দর হবে, সেই আশাতেই করতেছি। তো ফাইনাল লুক দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। একে তো হচ্ছে কলারে সুতা দিয়ে কাজ করতে কি পরিমাণ কষ্ট, তার উপর আমি আবার চুমকি বসাচ্ছি। মানে মনের মধ্যে কতটা আমার রং লাগে কোনো একটা নতুন কাজ যখন আমি শুরু করি। তো মানে মন প্রাণ দিয়ে চেষ্টা করি যেন এটার ফাইনাল রেজাল্টটা সুন্দর হয়। দেখেন ভিডিওতে দেখতে পাচ্ছেন সুইটা তুলতে আমার কতটা কষ্ট হচ্ছে। তারপরেও আমি কাজটা করতেছি কারণ আমি দেখতে চাই যে এটার ফাইনাল লুকটা কেমন আসে। যখন কোনো একটা নতুন কাজ আমি শুরু করি সেটা শেষ না করা পর্যন্ত মানে আমার শান্তি নাই। সেটা শেষ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তো এটা তাড়াতাড়ি করারই চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমার হাসব্যান্ড সবসময় বলে আমি কলারে কেন কাজ করি না? কলারে কাজ করলে অনেক সুন্দর হয়। তো আহারে জামাই রে! কলারে কাজ করতে যে কি পরিমাণ কষ্ট এটা যদি তুমি বুঝতা তাহলে আমারে আর এমন করে বলতা না। কলারে কাজ করতে গেলে আঙুলে ব্যথা পাওয়া যায়, প্লাস সুইও বাঁকা হয়ে যায়। আসসালামু আলাইকুম। পাঞ্জাবির কলারের কাজটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম কেমন হয়েছে। আর পাঞ্জাবির বুকের হাফ কাজ শেষ হয়েছে। তো এই পাঞ্জাবিটির নাম আমি দিয়েছি প্রেমলতা। যেহেতু এটা আমি আমার ওনার জন্য বানাচ্ছি। আর যেহেতু লতা পাতার ডিজাইন, তো সেই অনুযায়ী আমি নাম দিয়েছি প্রেমলতা। তো পাঞ্জাবির নাম এবং কাজ কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।